একটা প্রশ্ন বারবার কোথাও না কোথাও উঠে আসছে যে যেদিন আমাদের ইন্ডিয়ান টিমের বোলিং অ্যাটাকে জসপ্রীত বুমরা থাকবেন না আর ব্যাটসম্যানরা 300-র কম স্কোর করবেন, মানে যেমন আজকের স্কোরটা 280, 284, যেটা ওয়ানডেতে আজকের দিনে কম্পিটিটিভ টোটাল, সেদিন কি আমাদের ভারতীয় টিমের বোলিং এতটাই দুর্বল যে একটু ভালো টিম যেমন নিউজিল্যান্ড হলো, অস্ট্রেলিয়া হলো, যারা ভালো টিম, যারা ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলছে, কোথাও না কোথাও সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এই ধরনের টিম যদি সামনে থাকে তাহলে কি ভারতীয় দল এই টার্গেট 280, 285 ডিফেন্ড করতে পারবে না? এই প্রশ্নটা বারবার থেকে যাচ্ছে, কারণ লাস্ট অনেকগুলো সাউথ আফ্রিকা সিরিজ আমরা দেখেছি এর আগে, সেখানে প্রত্যেকটা ম্যাচেই 300+ রান, সেখানেও অলমোস্ট একটা ডিউ ফ্যাক্টর ছিল, কিন্তু অলমোস্ট সাউথ আফ্রিকা কাছাকাছি যাচ্ছিল। এবং আজকে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স, সেটা কোথাও না কোথাও বুঝিয়ে দিল যে এই যে টিম ইন্ডিয়া, যারা ওপর থেকে যদি বিরাট কোহলি, রোহিত শর্মা খুব একটা রান না পান, তাহলে কিন্তু 300 রান ইন্ডিয়ার পক্ষে করা একটু কঠিন, একটু কঠিন। আজকে দেখুন রাহুলের যে পারফরমেন্স, সেটা নিয়ে যত কথা বলবো তত কম, কারণ আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম স্টাম্প লাইন থেকে আমরা, যে যদি টিম প্লেয়ার হিসেবে ধরা হয় যে হ্যাঁ টিমের জন্য সব কিছু করবো, এই হিসেবে যদি আপনি ধরেন, তাহলে টিম প্লেয়ার হিসেবে আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে টপ 3টে নামের মধ্যে একটা নাম রাহুলের থাকবে। কারণ তিনি টিমের জন্য ওপেন করতেও রাজি, 3 নম্বরে খেলতেও রাজি, 6 নম্বরে খেলতে রাজি, 7 নম্বরে খেলতে রাজি, উইকেট কিপিং করতে রাজি, ফিল্ডিং করতেও রাজি। মানে তাকে যে ডিপার্টমেন্টে, তাকে ওপেনার থেকে শুরু করে ফিনিশার হিসেবে যে ডিপার্টমেন্টই দেওয়া হোক না কেন, সেখানে নিজের কাঁধে দায়ভার নেওয়ার অ্যাটলিস্ট 100% চেষ্টাটা তিনি করছেন। সেইটা আজকের এবং আগামী দিনের যে গতকালের যে ইনিংসটা ছিল, আগের ম্যাচের যে ইনিংসটা ছিল, সেইটা থেকে স্পষ্ট। কারণ আগের দিনও কোথাও না কোথাও টিম ইন্ডিয়া একটু ফেঁসে গেছিল, একটা স্টেডি মানে শুরু হওয়ার পরেও যখন 5 উইকেট পড়ে যায়, হর্ষিত রানা এবং রাহুলের ওই যে একটা পার্টনারশিপ যদি না হতো, কে জানে ভারত হয়তো সেই ম্যাচটাও বের করতে পারতো না, হয়তো, কারণ সেই ম্যাচ বেরিয়ে গেছে, সেই নিয়ে কোনো কথা নেই। কিন্তু আজকে যখন রোহিত শর্মা 26, বিরাট কোহলি 30-23 রান, এবং শ্রেয়াস আইয়ারেরও মানে একটা ম্যাচ ভালো খেললেন, তিনি আজকে একটা র্যাশ শট মেরে আউট হয়েছেন আমার মনে হয়, মানে ওই শটটার ওই জায়গায় কোনো দরকার ছিল না, কিন্তু তিনি মেরেছেন, আউট হয়েছেন। প্রথম দিকে 4টে উইকেট পড়ে যাওয়ার পর আজকে রাহুলের এই 100 রানটা কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ম্যাচের নিরিখে হয়তো অনেকে মানে ভাবতে পারবে না, ম্যাচের নিরিখে হয়তো অনেকের মনে হবে যে না, যদি কেউ যদি ইনিংস না দেখে থাকে, কেউ যদি শুধু হাইলাইটস দেখে, তার মনে হবে যে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলের একটা অসাধারণ 100, এবং খুব সহজেই আমার মতে 47 ওভার 3 বলে ম্যাচটা শেষ হয়ে যায়। এবং অবভিয়াসলি উইল ইয়ংও খুব ভালো খেলেন, উনিও 87 রানের একটা ইনিংস খেলেছেন 98 বলে, কিন্তু অবভিয়াসলি স্টার ড্যারেল মিচেল 117 বলে 131। প্রথম থেকেই বলা হচ্ছিল যে স্পিনের এগেনস্টে কিন্তু ড্যারেল মিচেল যথেষ্ট পরিমাণে মানে কনফিডেন্টলি ব্যাট করেন, এবং তার এই টোটাল কুলদীপ যাদবকে তিনি যেভাবে খেলেছেন, জাদেজাকে তিনি যেভাবে খেলেছেন, রিভার্স সুইপ থেকে শুরু করে স্ট্রেট ব্যাট থেকে শুরু করে প্রত্যেকটা শট সিলেকশনই অসাধারণ, এবং তিনি একটা কমপ্লিট ভালো ইনিংস খেলেছেন। কিন্তু আমাদের বারবার আবারও প্রশ্ন যাচ্ছে যে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, এই যে 3জন প্রমুখ পেসারের ওপর আমাদের টিম ভরসা করছে, যেখানে আমরা বারবার বলছি যে মোহাম্মদ শামির যে এক্সপিরিয়েন্সটা, যেটা ভারত বলে দিল যে আমাদের আর লাগবে না, আমরা নতুন প্রজন্মের বোলার তৈরি করব, খুব ভালো, আপনি তৈরি করুন। কারণ 2026 বিশ্বকাপের দিকে যদি আপনি দেখেন, হয়তো মানে মোহাম্মদ শামিকে তখন হয়তো আপনি অতটা নাও দেখতে পারেন, ঠিক আছে, আপনি এখন থেকেই ভাবছেন যে আমি 2026-এর জন্য যাচ্ছি, কটাই বা ওয়ানডে পড়ে রয়েছে, কিন্তু এই ইয়ং পেস অ্যাটাক কি একটা দিনে, যেদিন ভারতীয় ব্যাটিং
নিজের 60% কিংবা 70% দিতে পারবে। যেদিন বড় স্কোর করতে পারবে না, 320, 340 এই ধরনের স্কোর করতে পারবে না, সেদিন যদি এই রানটাই 300-র মধ্যে থাকে, 280 থেকে 310 এই রেঞ্জে থাকে, তাহলে কি একটা ভালো ব্যাটিং লাইন আপ, মোটামুটি যেমন নিউজিল্যান্ডের মতো একটা ভালো ব্যাটিং লাইন আপ, সাউথ আফ্রিকার মতো, ইংল্যান্ডের মতো, অস্ট্রেলিয়ার মতো একটা ভালো ব্যাটিং লাইন আপ কি এত সহজে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ম্যাচ বার করে নেবে? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। আপাতত 1-1 সিরিজ ড্র এবং ফাইনাল ডিসাইডারের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো তৃতীয় ম্যাচের জন্য। অনেকগুলো মানে ব্যাপার রয়েছে, যেমন শুভমান গিল আজকে একটা ভালো ইনিংস শুরু করেছিলেন, তিনি মানে 50 রানও করেছেন, কিন্তু আবার সেই একই কথা যে একটা পুল শটে র্যাশ শট মারতে গিয়ে তিনি আউট হন। রোহিত শর্মা শুরু তো করছেন দুটো ম্যাচে, কিন্তু রোহিত শর্মাকেও কিন্তু বড় রান আনতে হবে, কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এটা বুঝতে হবে যে তারা যদি বড় রান না করেন, অ্যাটলিস্ট দুজনের মধ্যে একজন যদি বড় রান না করেন, তাহলে এই টিম কিন্তু 300-র দোরগোড়া পার করতে পারছে না। অতএব তাদেরকে আরও দায়িত্ব নিতে হবে এবং বিশেষ করে আমাদের বোলিং অ্যাটাক নিয়ে কথা বলবো। বোলিং অ্যাটাকে কিন্তু যথেষ্ট সমালোচনা হওয়া উচিত এবং কুলদীপ যাদব থেকে শুরু করে, যখন নিউজিল্যান্ডের লেফট আর্ম স্পিনার, নিউজিল্যান্ডের পার্ট টাইম স্পিনার আমাদের ব্রেসওয়েল, তিনি যদি এত ভালো ইকোনমি নিয়ে বল করতে পারেন, একটা যে স্পিনার যে ডেবিউ করছে লেফট আর্ম স্পিনার নিউজিল্যান্ডের, তিনি যদি ভালো বল করতে পারেন, তাহলে আমাদের যারা যে জাদেজা এবং কুলদীপ যাদব, যারা এতটা পরিমাণে মানে যাদের এতটা পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, তারা কেন এই নিউজিল্যান্ড ব্যাটিং অ্যাটাককে চাপের মুখে ফেলতে পারলেন না? এই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। দেখতে হবে তৃতীয় নম্বর ম্যাচ ফাইনাল ডিসাইডারে কি হচ্ছে। আর WPL এর কথায় আসি, আজকে WPL এ ফাইনালি দিল্লি দেখিয়ে দিল যে দুটো ম্যাচ তাদের খারাপ গেছে, কিন্তু টিম হিসেবে তারা কতটা লিথাল সেটা আজকে দেখিয়ে দিল। অবভিয়াসলি আবারও একই কথা বলবো যে দেখুন, ইউপির টিমটা নিয়ে বারবারই কথা হচ্ছে। কিরণ নাগভরে আজকে আবার 0 রানে আউট হয়ে গেছে। মেগ ল্যান্ডিংয়ের থেকে একটা ভালো ইনিংস, কিন্তু ওই মেগ ল্যান্ডিং এবং পিভি লিচফিল্ডের পরে আজকে হার্লিন দেওয়ালও 40 রানের একটা ইনিংস খেলেছেন, 40-42 রানের, সেখানেও একটা ভালো পারফরমেন্স, কিন্তু নিচের দিকে ভালো রান না করতে পারায় আবার সেই ভরাডুবি এবং 154 রানে ইউপি ওয়ারিয়ার্সের 20 ওভার শেষ হয় এবং 8 উইকেটের বিনিময়, এবং দিল্লি সেই রানটা লাস্ট বলে চেস করে দেয়। 158 রান, 3 উইকেট, কোথাও না কোথাও একটা কমফোর্টেবল চেস। লিজেল্লির আবার দুর্দান্ত ব্যাটিং, শেফালি বর্মারও স্টার্ট ভালো হয়েছে, মাডিসন ক্যাপ ব্যাট করেছেন, জেমিমা রড্রিগেজ ফর্মে এসছেন। মোটামুটি যাদেরকে তাদের যে আশাটা ছিল, আমার মতে দিল্লির সেকেন্ড ম্যাচটাও জেতা ছিল। দিল্লির আপাতত 4 পয়েন্টে থাকার কথা ছিল, কিন্তু দিল্লি আপাতত 2 পয়েন্টে, কারণ অত সুন্দর 200 রান চেস করতে নেবে, আপনি যদি লাস্ট ওভারে 7 রান বাকি রাখেন এবং আপনার স্টার দুটো ব্যাটসম্যান পিছে থাকে, তাহলে 10 বারের মধ্যে 9 বার অ্যাটলিস্ট সেই ম্যাচটা আপনার বের করে নেওয়া উচিত। একবার বের করা হবে না, সেটাই সেদিনকে হয়েছে। আপাতত কালকের খেলা আছে, সেগুলো নিয়েও আসবো। ইন্ডিয়ার থার্ড টি20, এই থার্ড ওয়ানডে ম্যাচ হবে এবং এরপরে 5টা টি20 আছে। সেই টি20 এর আগে এই 3টে ম্যাচ যা কমপ্লিট হবে সেই নিয়ে আমি এবং আমার সাথে একজন স্পেশাল গেস্ট থাকবে, আমি এখনই তার নামটা বলছি না। আমরা সেই নিয়ে টোটাল মানে যে সামারিটা হবে ওয়ানডে সিরিজের এবং 2026 বিশ্বকাপ নিয়েও কথা হবে, সেইগুলো নিয়েও থাকবে। দেখতে থাকুন স্টাম্প লাইন।